বাংলাদেশের গত কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এখনও তাদের কৃতকর্মের জন্য অনুশোচনা প্রকাশ করেনি। বিশেষত ছাত্র আন্দোলন দমনকালে শক্তি প্রয়োগ ও প্রাণহানির জন্য তারা দুঃখ প্রকাশ করেনি। দলটি এখনও দাবি করছে সবকিছু ছিল একটি ষড়যন্ত্রের অংশ। এই পরিস্থিতিতে সরকার বিরোধী আন্দোলনে নামার পরিকল্পনা আপাতত নেই। তবে দলের নেতারা আশা করছেন যে জনগণের হতাশা বৃদ্ধি পেলে অন্তর্বর্তী সরকারের সমর্থন কমে যাবে। তৃণমূলের অনেক নেতা বিদেশে থাকা শীর্ষ নেতাদের কর্মসূচি ঘোষণা নিয়ে ক্ষুব্ধ, কারণ তারা মনে করেন এতে দেশে তাদের কর্মীরা বিপদে পড়তে পারেন। বিশ্লেষকরা মনে করছেন ক্ষমা না চাইলে আওয়ামী লীগ রাজনৈতিক পুনরুত্থান কঠিন হবে। বাংলাদেশের সাম্প্রতিক গণ অভ্যুত্থানকে শুরু থেকেই পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করে আসছে আওয়ামী লীগ। গত জুলাইয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে দেশে সহিংস পরিস্থিতি তৈরি হওয়ার পর তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাই প্রথম ষড়যন্ত্রের কথা উল্লেখ করেন। এটা যে একটা বিরাট চক্রান্ত সেটা বোঝাই যাচ্ছিল। গত 24 জুলাই সাংবাদিকদের বলেন শেখ হাসিনা। ক্ষমতা হারানোর 3 মাস পরেও আওয়ামী লীগ একই কথা বলছে। এটা যে একটা পরিকল্পিত ষড়যন্ত্র ছিল, ইউনূস সরকারের কথাবার্তা ও কাজকর্মেই সেটি ক্রমেই পরিষ্কার হয়ে যাচ্ছে। বিবিসি বাংলাকে বলেছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম। তিনি আরও বলেন, সরকারের প্রধান উপদেষ্টা নিজেও সে কথা স্বীকার করেছেন। 5 আগস্টের পর নেতারা আত্মগোপনে চলে যাওয়ায় নেতৃত্ব শূন্যতায় চরম বিপর্যয়ের মুখে পড়েছিল আওয়ামী লীগ। 3 মাস পর সে বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করছে দলটি। দেশে বিদেশে আত্মগোপনে থাকা নেতাদের মধ্যে যোগাযোগের একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। নিয়মিতভাবেই এখন আমাদের নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে, বলেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। এমনকি তৃণমূলের নেতাদের সঙ্গে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার একাধিক ফোন আলাপও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা গেছে। যদিও ফোন আলাপগুলো আসল কিনা বিবিসির পক্ষে স্বাধীনভাবে সেটি যাচাই করা সম্ভব হয়নি। তবে দলীয় সভাপতির সঙ্গে যে যোগাযোগ হচ্ছে সেটি অবশ্য স্বীকার করেছেন নেতারা। শুধু নেতাদের সঙ্গেই না, সাধারণ কর্মী ও মানুষের সঙ্গেও আমাদের নেত্রীর যোগাযোগ রয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলাপ আলোচনা করছেন এবং নির্দেশনা দিচ্ছেন, বলেন চৌধুরী। মূলত দলের দিশেহারা নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করে বিপর্যস্ত আওয়ামী লীগকে ফের সংগঠিত করার উদ্দেশ্যেই শেখ হাসিনা সরাসরি কথা বলছেন বলে জানাচ্ছেন তার দলের নেতারা। একই সঙ্গে দলের ফেসবুক পেজ ও এক্স হ্যান্ডেলেও এখন আওয়ামী লীগকে বেশ সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে। সাবরিনা জলিল, সবার কথা।